যার সংসার যেরকমই হোক না কেন তার সংসার কিন্তু সবার আগে। কোনো দিন কারো নিজের সংসারকে অন্য কারো সংসারের সাথে তুলনা করে নিজের সংসারকে ছোট করা একদম দরকার নেই। কারণ কি, যে যেই ইনকাম, কেউ 50 পায়, কেউ 50,000 পায়, কেউ 20,000 পায়, কিন্তু আমি যেটা পাই আমাকে তার মধ্যে সন্তুষ্ট থাকতে হবে। এই যে আপনারা দেখছেন এই লিস্টগুলো, এই সব কিছু হচ্ছে আপনাদের জন্য আমি করেছিলাম, যাতে খুব সাহায্য হয়। প্রতিটা ঘরে আমার এই জিনিসগুলো সবার ঘরে ঘরে যায়। আমরা সাধারণ ঘরের একটা মাসিক বাজেট আজকে নিয়ে এসেছি। এইটা দেখুন তো আপনাদের সাথে মতের মিল হয় কি না। একটা নতুনত্ব বাজেট, যেটা আপনাদের কাজে লাগবে। তো বন্ধুরা, দেখি আমাদের সাধারণ ঘরের মাসিক বাজেট আমরা হচ্ছে কী করব, যে আমরা প্রতিদিনের আমাদের নিজস্ব একটা সংসারে বাজেট থাকে। প্রতিদিনের না, মাসেরও বাজেট থাকে। সেই মাসের বাজেটটা আমার এক ঘরের একটা হিসাব, আর একজনের আরেক ঘরের হিসাব। কিন্তু কি সেই হিসাবটা, চলুন তো দেখি আমার হিসাবের সাথে আপনাদের ঘরের হিসাবের মিল হচ্ছে কি না। চলুন, ফার্স্টে আমরা কি করব, স্বামী স্ত্রী যাই ইনকাম করি না কেন, প্রথমে কিছুটা মানি সেভ করব। সেটা কি করে? একত্র করে। আমরা হাজব্যান্ড ওয়াইফরা যদি কেউ দুজনেই চাকরি করে, তাদের দুজনের ইনকামটা আগে ফার্স্টে একত্র করব। করে যদি আমরা হিসাব করে বুঝতে পারবো যে আমাদের সংসারে কত টাকা খরচ হবে, আগে ফার্স্টে হচ্ছে কী করতে হবে, আমাদের কিছুটা মানি সেভ করে নিতে হবে। দ্বিতীয়ত কি, যদি আমাদের লোন থাকে তাহলে আমরা আগে লোনের ভাগ করে নেব। যদি আমাদের লোন থাকে তাহলে আমরা আগে লোনের ভাগটা করে নেব। কারণ হচ্ছে একদম টাকা যখন আমরা হাতে আসে, সেই টাকা পেয়ে ফার্স্টেই যে আমরা খরচা করে নেব তা কিন্তু না। আগে আমাদের কে কী পাবে সেটা আমাদের হিসাব করে নিতে হবে। থার্ড কি, স্কুল। বাচ্চা স্কুলের জিনিসটা আগে আমাদের গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে রাখতে হবে। বাচ্চা স্কুলের পড়াশোনা, খাওয়া খরচা, টিউশন ফিস, তারপর গাড়ি যদি কোনো পুলকারে বাচ্চা যায়, তার হিসাবটা 3 থেকে 4,000-এর মধ্যে আমাকে রাখতে হবে। এবার আপনাদের আয় বুঝে ব্যয় করবেন, কিন্তু ফার্স্টে এই কাজগুলো আমাদের আগে করে নিতে হবে। একটা বাজেট, আমাদের অরিজিনাল পারফেক্ট বাজেট হচ্ছে আমাদের এটাই হয়। ফোর্থ কি, যদি কোনো মাসে বাড়ির জন্য কিছু খরচ করতে হবে, যেমন 5,000, 4,000, সেটি আগে সরিয়ে রাখবো। মানে আমার বাড়িতে যদি কিছু রঙের কাজ হয়, কিছু হচ্ছে ওয়েলিংয়ের কাজ হয়, কিছু হচ্ছে ওয়্যারিংয়ের কাজ হয়, তারপর ধরুন কিছু হচ্ছে ভাঙাভুঙির কাজ, মানে যাবতীয় যদি কিছু কাজ হয়, সে কাজের যে অ্যামাউন্ট আমরা একটা যখন আমরা কারোর থেকে জানবো, যে কাউকে আনবো, যে কোনো মিস্ত্রিকে দিয়ে যে এই কাজের জন্য এই অ্যামাউন্টটা খরচা হবে, মাইনের প্রথমেই আগে আমার ওই কাজটা যখন আমি সেই মাসে করাবো, আমি আগে ওই টাকাটা সরিয়ে রাখবো। দুধওয়ালা হিসাব আগেই করে নেবো। যেরকম আমাদের প্রতি মাসে দুধওয়ালা আসে, দুধ দিতে আসে, তো আমাদের সে কী করতে হবে, সেই হিসাবটা আমাদের আগেই করে নিতে হবে। মাসের প্রথমেই আগেই আমাদের সেই হিসাবটা করে নিতে হবে। কারণ হচ্ছে কি, মাইনের প্রথমেই আমাদের প্রতিটা কাজের হিসাবগুলো আগে করে নিতে হবে। কাগজ, যাদের হচ্ছে কি খবরের কাগজ পড়ার প্রতিদিনের একটা অভ্যাস থাকে, এই অভ্যাস থাকাটাও খুব দরকার। যেহেতু আমাদের আশেপাশে যা কিছু আমরা খবরের মাধ্যমেই জানতে পারি, যদিও এখন ফোন এসছে, ফোনের মাধ্যমে জানতে পারি, কিন্তু একটা বই পড়া, একটা খবর পড়া, এগুলো আমাদের কিন্তু হ্যাবিটের মধ্যে থাকার দরকার। তো আগে কি করব, আগে খবরের কাগজের টাকাটা আমরা সরিয়ে রাখবো। যা যা আমাদের বাজেট পড়বে, আগে হচ্ছে আমরা যে মাসে বাজেট করব, প্রথমে যে যা পাবে সব কিছু আগে সরিয়ে রাখতে হবে। ইলেকট্রিক বিল হচ্ছে 2,000 থেকে 2,500 টাকার মধ্যে রাখবো, যদি আমার এসি চালায়। আর যদি আমি এসি না চালাই, তাহলে আমাকে রাখতে হবে 1,000 থেকে 1,500 টাকার মধ্যে আমাকে রাখতে হবে। তবে কিন্তু একটা মধ্যবিত্ত সংসারে কিন্তু বাজেট সুন্দরভাবে যাবে। 8 নম্বর কি, খাওয়া খরচ। 7 থেকে 8,000 টাকা, মানে হচ্ছে ডেলি যদি আমি 300 থেকে 400-র মধ্যে রাখি, তাহলে আমার 8,000 টাকা চলছে। কিন্তু যদি বাজার করে ধরুন 300 টাকা এসছি, আর আমার হচ্ছে হয়তো দেখা গেল 60 থেকে 50 টাকা কি 20 টাকা ফেরত এসছে, ওটা আর বাজারের টাকায় না দিয়ে ওটা আর একটা জায়গার আমরা ফেলে রেখে সেভ করতে পারি। তো এতেও আমাদের কিন্তু কিছুটা সেফ হবে। আচ্ছা, এবার কি, মাছ, মাংস,
ডিম, সপ্তাহে একটা হিসাব করব খাওয়া খরচ, যেই খাওয়া খরচটা আমরা 8,000 আর 7,000 টাকা রেখেছি। আলু, পেঁয়াজ, আদা, রসুন, সবজি, এগুলো সমস্ত সপ্তাহে আমরা হিসাব করে নেব। তাহলে কি হবে, সপ্তাহে যদি আমরা হিসাব করি আমাদের কষ্ট হবে না, আর বেশি বেশি করে টাকাটা অ্যামাউন্টটা যাবে। তারপর কি 9 নম্বর, শুকনো বাজার। শুকনো বাজার কোনটা, যেটা চাল, ডাল, তেল, নুন, মশলা, আটা, ময়দা, সাবান, শ্যাম্পু, এক্সেট্রা, আরও অনেক কিছু থাকে। আমাদের সংসার করতে গেলে শুকনো বাজার আমাদের অনেক কিছু থাকে, যেটাই দেখবেন বেশি আছে দেখবেন তার মধ্যেও কম পড়বে। তো সেই জায়গা আমাদের রাখতে হবে 4 থেকে 5,000 টাকা। একদম হচ্ছে সুন্দরভাবে বাজেট করতে হবে, যাতে হচ্ছে আমরা সংসারও চলবে, মানিও সেফ হবে, কিছুটা সেফ হবে। চলুন 10 নম্বর কি, গ্যাস। গ্যাস আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, কিন্তু আমাদের অ্যামাউন্টটা হচ্ছে কোনো জায়গায় ধরুন, যেমন আমাদের এখানে আছে 850 টাকা, কোনো জায়গায় 900 টাকা, কোনো জায়গায় 1000 টাকা। তো যে যেমন অ্যামাউন্টে যেই জায়গায় বাসস্থান আছে, যেখানে যারা স্থাপিত আছেন, তারা কি করবেন, তাদের হচ্ছে মাইনের থেকে যে গ্যাসের অ্যামাউন্টটা বার হয় আগে থেকে আপনারা সরিয়ে রাখবেন। বাচ্চার খরচ, যেমন প্রতি মাসে কেউ খুব খেলনা কেনে, কেউ খুব খাতা কেনে, পেন কেনে, পেন্সিল কেনে, তো তার জন্য বাচ্চার জন্য 50 থেকে 100 টাকা বাজেটের মধ্যে আমরা ফেলে রাখবো। এটা দেখবেন হবেই হবে, আপনারা যদিও বা না সরান 50 টাকা কি 100 টাকা, দেখবেন ঠিক বাচ্চারা একটা না একটা কিছু কিনবে। তো তাদেরকে ভালোভাবে, তাদের যাতে মনটা ভালো থাকে, তার জন্য আমরা এই কাজটা করতেই পারি। আচ্ছা, 12 নম্বর কি, কোনো আত্মীয় স্বজনকে সাহায্যের জন্য যদি কোনো টাকা দেওয়া হয়ে থাকে, সেটি ভাগ করে রাখা। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা একটা নতুন অ্যাড করেছি আমি, আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমি স্টার মারলাম। ধরুন কোনো বাড়িতে খুব ইনকাম আছে, বেশ ভালো মতন পদে তারা ইনকাম করছে, কিন্তু সেই পরিবারের অন্য কোনো একটা সদস্যর পরিবার কিন্তু বেশ ভালো মতন ইনকাম করে না, তার হচ্ছে অনেকটা আর্থিক অবস্থা উইক আছে। তখন কি করে, যে বেশি ইনকাম করছে তার কিছু অংশ টাকা বাঁধা ধরা মাসে একটা বেঁধে দেয়, যে সেই যে নিম্ন ইনকাম করছে, মানে একদম কম করছে, তাকে হয়তো দেখা গেল কেউ 1,000 টাকা দিল পড়ার জন্য, কেউ 2,000 টাকা দিল, এরকম একটা কিছু দিয়ে তাদের সংসারে সাহায্য করে। তো যদি এরকম আপনাদের কারোর এরকম দিতে হয়, তারা কিন্তু এই বাজেটের মধ্যে আগে সরিয়ে রাখবেন। আর সব থেকে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, যে কিছু হলেও আমরা চেষ্টা করব যে কোনো ব্যাংক, আমাদের ব্যাংক হচ্ছে অ্যাভেলেবেল প্রচুর আছে, যার যে ব্যাংকটা ভাল লাগে সেই ব্যাংকে প্রতি মাসে চেষ্টা করবেন অন্তত 5,000 টাকা করে ব্যাংকে রাখার। তাহলে কি হবে, আমাদের বিপদ আপদে বা কোনো কিছুকে কাজে লাগলে আমাদের সেটা সাহায্যের জন্য আমরা সেইখান থেকে নিতে পারবো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। একটা নেক্সট ভিডিওতে আসবো, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। খুব সেফটি থাকুন, সুস্থ থাকুন।